পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার বলা হয় হামজা চৌধুরীকে, যে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে। তার ডিফেন্সের স্কিল এবং স্ট্রাইকারের স্কিল দুটোই আছে। আজকের ভিডিওতে আমরা তার এমন কিছু স্কিল দেখতে চলেছে যেগুলো দেখার পর আপনি বুঝতে পারবেন যে হামজা চৌধুরী সত্যি একজন ট্যালেন্টেড খেলোয়াড় এবং তাকে বাংলাদেশের মেসি বললেও ভুল হবে না। তো চলুন তার অসাধারণ কিছু স্কিলস দেখে আসে। তার 10 নম্বর সেরা স্কিলসটি দেখুন। বন্ধুরা, এখানে প্রতিপক্ষের স্ট্রাইকার যদি বলটি পাস করতে পারত তাহলে হয়তো নিশ্চিতভাবে গোলের দেখা পেত তার দলটি, কিন্তু তখনই হামজা চৌধুরী আসে এবং কিভাবে বলটি ডিফেন্স করে দেখুন। এবার হামজা চৌধুরীর 9 নম্বর স্কিলসটি দেখুন, যেখানে প্রতিপক্ষের স্ট্রাইকার তাদের নিজেদের ডিফেন্সে আক্রমণ করেছিল, সেখান থেকে হামজা চৌধুরী বলটি ছিনিয়ে নিয়ে উল্টো তাদের দিকে কাউন্টার অ্যাটাক করেছেন। হামজা চৌধুরী কিন্তু বলটি ঠিকঠাক মতো ডেলিভারি দিয়েছে, কিন্তু তার দলের প্লেয়ারটি ফিনিশিং দিতে পারেনি। নাম্বার 8, হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। আমরা সব সময় মেসি, রোনালদো এবং নেইমারকে এই ধরনের গোল করতে দেখেছি, কিন্তু হামজা চৌধুরী একজন মিডফিল্ডার হিসেবে এই গোলটি অসাধারণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কত অসাধারণ একটি গোল ছিল। নাম্বার 7, হামজা চৌধুরীর এই ডিফেন্সটি দেখুন। প্রতিপক্ষের স্ট্রাইকার যখন দেখলো তার সামনে হামজা চৌধুরী চলে এসেছে, তখন সে ভেবে নিয়েছে এই বলটি হয়তো আর সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না। একবার দেখুন হামজা চৌধুরী কিভাবে বলটি ক্লিয়ার করলো, সত্যি অসাধারণ ডিফেন্স। নাম্বার 6, হামজা চৌধুরীর এই স্কিলসটি দেখুন। এটি ছিল ভারতের বিপক্ষে, যেখানে বাংলাদেশের দুজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ভারতের স্ট্রাইকার বল নিয়ে যায়। সেখানে গোল হওয়ার সম্ভাবনা ছিল খুবই বেশি, কিন্তু হামজা চৌধুরী মাঝমাঠ থেকে কিভাবে ডিফেন্স করেছে দেখুন। তার ডিফেন্স দেখে অনেকে প্রশংসা করেছে। নাম্বার 5, হামজা চৌধুরীর এই স্কিলসটি দেখুন। এখানে নিশ্চিত গোল হয়ে যেত যদি না হামজা চৌধুরী রুখে দিতেন। আপনারা দেখলে বুঝতে পারবেন হামজা চৌধুরীর গতি যেন এমবাপ্পেকেও হার মানাবে। কারা কারা হামজা চৌধুরীকে পছন্দ করেন কমেন্টে জানান, আর হামজা চৌধুরীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 4, হামজা চৌধুরীর এই গোলটি দেখুন। প্রতিপক্ষের কাছ থেকে বলটি ছিনিয়ে নিয়ে হামজা চৌধুরী কিভাবে গোল করল। নাম্বার 3, হামজা চৌধুরী ভুটানের বিপক্ষে গোলটি করেন। ম্যাচ শুরু হওয়ার 5 মিনিটের মাথায় হামজা চৌধুরী গোলটি করেন। হামজা চৌধুরী হেড করে যে গোল করেছেন তা দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশি রোনালদো। রোনালদো যেমন লাফিয়ে গোল করেন, ঠিক তেমনি হামজা চৌধুরী এভাবে গোল করেছেন। নাম্বার 2, হামজা চৌধুরী এখানে যে ডিফেন্স করে তা সত্যি অসাধারণ। হামজা চৌধুরী যদি হেড দিয়ে বলটি বের করে না দিতেন তাহলে নিশ্চিত গোল হয়ে যেত। নাম্বার 1, হামজা চৌধুরীর সেরা স্কিলসের মধ্যে এই ডিফেন্সটি রয়েছে। হামজা চৌধুরী কিভাবে তার পা দিয়ে গোলটি বাঁচিয়ে দিল দেখুন। দেখে মনে হচ্ছে বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজ ফ্রান্সের যে গোলটি বাঁচিয়ে দিয়েছিল ঠিক তেমন ভাবে বাঁচিয়েছে। বন্ধুরা, আপনারা হামজা চৌধুরীর সেরা স্কিলস দেখলেন, কিন্তু ফুটবল মাঠে সবসময় স্কিলস কাজে লাগে না, কিছু সময় ভাগ্য কাজে লাগে। চলুন এমন কিছু সৌভাগ্য দেখে আসি। যেমন এই মেয়েটি বল নিয়ে যাচ্ছিল, যখনই সে শুট করে তখন বলটি তার নাকে লেগে আবার গোলে ঢুকে যায়। সত্যি তার ভাগ্য অনেক ভালো। এবার দেখুন আমাদের রোনালদোর ভাগ্য। সে বুঝতে পারেনি তার পায়ে লেগে বলটি সেখানে থেকে গিয়েছে। তার দলের আরেকজনের সে বলটি মেরে গোল করে দেয়, আর রোনালদো না বুঝেও হেসে ফেলে। এবার এখানে দেখুন টাকলা 9 নম্বর জার্সি পরা প্লেয়ারটি প্রথমে পাস দেয় এবং ডি বক্সের মধ্যে ঢুকে যায়। যখনই সে হেড করে গোল দেয় তখন গোলকিপারের গায়ে লেগে তার মাথায় লেগে আবার ডাবল হেড হয়ে যায়। এরপর এই প্লেয়ারটি খুবই স্কিলস দেখায়। তারপর যখন গোলে শুট করে তখন সবার পায়ের ফাঁক দিয়ে বলটি গোল হয়ে যায়। প্রথমে 1 নম্বর প্লেয়ারের পায়ের ফাঁক দিয়ে যায়, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, এরপর আবার গোলকিপার। ফাইনালি এটি গোল হয়ে যায়। এখানে কালো জার্সি পরা এই প্লেয়ারটি বল নিয়ে গোল পোস্টের দিকে যায়। তার আশেপাশে 4 জন প্লেয়ার ছিল পাস দেওয়ার জন্য। সে বুঝতে পারছিল না কি করবে, কিন্তু সে কাউকে না কাটিয়ে সোজাসুজি গোল পোস্টে বল মারে আর সেটি গোল হয়ে যায়। এখানে এই প্লেয়ারটি তার দলের প্লেয়ারকে পাস দেয়, কিন্তু সে আসলে পাসটি রিসিভ করছিল। সে বুঝতেও পারেনি তার ডান পায়ের সাইডে লেগে এটা গোল হয়ে যাবে। আসলে সে সময় তার ভাগ্য কাজ করছিল।
এবার এখানে দেখুন লাল জার্সি পরা এই প্লেয়ারটি প্রথমে গোল পোস্টে শুট করে, কিন্তু সেটি বারে লাগে। তারপর আবার হিট করে, কিন্তু গোল হয় না। আবার তৃতীয়বারের মতো ট্রাই করে, কিন্তু গোল হয় না। ফাইনালি সে বাইসাইকেল করে আর এটি গোল হয়ে যায়। এবার দেখুন আমাদের মেসি বল নিয়ে যাচ্ছে, আর যখন মেসি পাস দেয় তখন বিপক্ষ দলের প্লেয়ারের পায়ে লেগে এটি গোল হয়ে যায়। মেসি বুঝতেও পারেনি এটা গোল হবে। এখানে লাল জার্সি পরা এই প্লেয়ারটি বল নিয়ে ধপাস করে পড়ে যায়, আর তখন সেটা ফাউল হয়ে যায়। পরে গোলকিপার বলটি নেয় এবং শুট করার জন্য রেডি হয়। তখন পিচ থেকে ওই প্লেয়ারটি আবার আসে আর বলটি গোলকিপারের কাছ থেকে কেড়ে নেয়। গোলকিপার বুঝতে পারছিল না কি করবে। অবশেষে প্লেয়ারটি শুট করে আর সেটি গোল হয়ে যায়। এবার দেখুন হলুদ জার্সি পরা এই প্লেয়ারটি আসলে ট্যাকেল করতে যাচ্ছিল। ট্যাকেল করতে গিয়ে মাঝমাঠ থেকে সে এমনভাবে বলটি শুট করে যে আগুনের মতো বলটি গিয়ে গোল পোস্টে ঢুকে যায়। দেখে মনে হচ্ছে কুম্ফু ফুটবল দেখছে। বন্ধুরা এখানে গোলকিপারের ভাগ্য ভালো ছিল। এই প্লেয়ারটি বলটি নিয়ে গিয়ে গোল পোস্টে শুট করে। এরপর বলটি গোলকিপারের ডান হাত এবং বার পোস্টের কাছে গিয়ে আটকে যায়। বলটি প্রায় গোলের মধ্যে ঢুকেই যাবে, কিন্তু গোলকিপার ঠেলা দিয়ে সেটি বের করে দেয়। এখানে এই প্লেয়ারটি বল নিয়ে যাচ্ছিল, কিন্তু সে একজনকে কাটিয়ে নিয়ে যাচ্ছিল। সে হঠাৎ করে নিচে পড়ে যায়, তার গায়ে বেঁধে আরেকজন নিচে পড়ে যায়। এরপর যখন সে বলটি গোল পোস্টে শুট করে তখন বলটি গোল পোস্টের বারে লাগে আর বিপক্ষ দলের গায়ে লেগে বলটি গোল হয়ে যায়। বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।